নাহমাদুহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওকুর রব্বি জিদনি ইলমা ওকুর রব্বি জিদনি ইলমা পড়েন রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা وقال النبي صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رضينا قسمة الجبار فينا رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال يفنى عن قريب وإن العلم باق لا يزال আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকর সিঙ্গুরিয়া মাদ্রাসার মাহফিলে আল্লাহ পাক আমাদের এনেছেন। কে এনেছেন? আল্লাহ পাক এনেছেন। এই সিঙ্গুরিয়া মাদ্রাসা এটা হলো কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা অর্থ কি? কৌমের সেবায় নিয়োজিত, এটা জাতির সেবা করে। এই মাদ্রাসায় জাতির সেবা করে, কৌমের অর্থে পরিচালিত, সরকারের টাকা নেয় না, এই জাতির টাকা দিয়ে চলে। আর একটা হলো কৌমের পরামর্শে, সরকারের পরামর্শে নয়, জাতির পরামর্শে চলে। এই জন্য এটা কওমি মাদ্রাসা, এটা জাতীয় মাদ্রাসা। কি মাদ্রাসা? জাতীয় মাদ্রাসা। এই কওমি মাদ্রাসা যদি দুনিয়া থেকে চলে যায় তো আসমান জমিন একটাও ঠিক থাকবে না। আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এটি হলো দেহ, এটি রু নাই। রু হইল এই কওমি মাদ্রাসার এলেম। এই এলেম থাকলে আসমানের দাম, জমিনের দাম, চন্দ্রের দাম, সূর্যের দাম, বাতাসের দাম, পানির দাম, যেদিন এলিম চলিয়া যাবে একটাও দাম থাকবে না, বেদামি হয়ে যাবে।
শরীরে যেরকম রু না থাকলে কোনো দাম নেই, আসমান জমিন চন্দ্র সূর্যেরও কোনো দাম নেই যদি এলেম না থাকে। কি না থাকে? এলেম মানে সুশিক্ষা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি খলিফা বানাবেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, হ্যাঁ, ইন্নী জায়লুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা কি বলো, আমি আমার খলিফা বানাও। ফেরেশতারা না করলেন, আল্লাহ আপনি এই কেন বানাবেন? আপনি আগে তো জিন বানাইছেন। এই মানুষের আগে দুনিয়াতে জিন ছিল, খুব কাটাকাটি করছে। ওই বনি আদমও তো এটাই করবে, মারামারি কাটাকাটি করবে, এগুলি বানাইন না। আমরা ফেরেশতা আছি, আমরা আপনার তসবি করব, ইবাদত করব, অতএব ফেরেশতা বানাই দিলে তো ইবাদত বেশি হবে। জিনের মতো মানুষ বানাইলে তো কাটাকাটি হবে। হ্যাঁ, এখন ফেরেশতারা কইল ইবাদত করত, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আসলে ইবাদত মানুষের থেকে ফেরেশতার দ্বারাই বেশি হবে। কেন? ফেরেশতার পায়খানার দরকার নাই, পেশাবের দরকার নাই, খাওয়ার দরকার নাই, ঘুমানোর দরকার নাই, তো সবসময় ইবাদত করতে কোনো বাধা তো নাই। মানুষে তো সবসময় ইবাদত করতে পারবে না, পায়খানা যাইতে হবে, পেশাব করতে হবে, খানা খাইতে হবে, ঘুমাইতে হবে, এরকম বিভিন্ন কাজ কারবার করতে হবে। তারা কি ইবাদত এত বেশি করতে পারবে নাকি? ফেরেশতারা পারবে। আল্লাহ পাক উত্তর দিলেন কি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা তোমরা তো ইবাদত বেশি করবার পরামর্শ দিলে, আমি শুধু ইবাদতের জন্য মানব জাতিকে বানাবো না। কি জন্য বানাবো এটা আমি জানি, তোমরা কিন্তু জানো না। তাহলে ইবাদত তো মানুষ করবে, কিন্তু আসল উদ্দেশ্য কোনো ইবাদত নয়। আসল উদ্দেশ্য ইলমের সাথে ইবাদত। নামাজ পড়ব এলেমের আলোকে, রোজা থাকবো ইলমের আলোকে, ওয়াজ করব এলেমের আলোকে, হজ করব এলেমের পথ প্রদর্শন হিসাবে, ছেলে বিয়ে করাবো এলেম অনুযায়ী, মেয়েকে বিয়ে দিব এলেম অনুযায়ী, ঘর বানাবো এলেম অনুযায়ী, গাড়ি ঘোড়া চালাবো এলেম অনুযায়ী। তাহলে শুধু কাজ নয়, এলেমের সাথে কাজ। আপনাদের বলি, এলেমের সাথে নামাজ আর এলেমবিহীন নামাজ আকাশ পাতাল ব্যবধান। এলেমের সাথে 2 রাকাত নামাজ আর সারা দুনিয়ার নামাজ এলেমবিহীন এক পাল্লায় দিলে এলেমের সাথে 2 রাকাত নামাজের দাম বেশি হবে। তাহলে ইবাদতের মূল্য এলেম দিয়া। আপনাদের বলি, আসলে এলেম কোনটারে কয়? এই যে সিঙ্গুরিয়া মাদ্রাসায় পড়ায়, এটা এলেমের খোসা, এটা এলেমের সোলকা, এটার পিছনে একটা রু আছে। কি আছে? এটা হইল আসল এলেম। আপনাদের এক শব্দ বলি, আসল এলেম হইল আল্লাহ পাকের পরিচয়। আল্লাহ পাকের, হ্যাঁ, বহু মানুষ পড়ে কিন্তু আল্লাহরে চেনে না। তাহলে আসল এলেম হয় নাই, আসল এলেম হয় নাই, এটা এলেমের সোলকা হয়েছে। কি হয়েছে? এই যে বাতিতে আলো দেখেন, পাখায় বাতাস দেয়, এটি তো দেখেন, এটি নিজে নিজে ঘুরে না কারেন্ট আছে? কারেন্ট না থাকলে এই পাখা ঘুরবো? কারেন্ট না থাকলে বাতি জ্বলবো? ঠিক এলেমেরও একটা বাল্ব আছে, পাখা আছে, যিনি মাদ্রাসায় পড়ায়। এটার ভিতরে আরেকটা পাওয়ার আছে, সেটা হলো আল্লাহ পাকের পরিচয়। আল্লাহ পাকের এ এলেম আমলে পরিণত হয় যদি আল্লাহ পাকরে চিনি। এলেমটা আমলে পরিণত হয় না আল্লাহ পাকরে না চিনলে। 3টা জিনিসের কথা স্মরণ রাখবেন। একটা হলো সঠিক এলেম। কি এলেম? আবার ভুল এলেম নয়, সঠিক এলেম, এটা হলো সহি এলেম। দ্বিতীয় হলো আমল। দ্বিতীয় কি? আমল। মনে যে কোনো আমল নয়, খাঁটি আমল। আমরা তো আমল করি কিন্তু খাঁটি নয়। কি নয়? এলেম যাই শিখতেছি রু ছাড়া, তাহলে এলেমও সঠিক না নাই, আমলও সঠিক না নাই। তৃতীয় আরেকটা জিনিস, ইখলাস।
খাঁটি উদ্দেশ্য, খাঁটি উদ্দেশ্য। এই তিনটা জিনিস যখন আমাদের ভিতরে আসবে, সহি এলেম, সহি আমল, সহি নিয়ত, সহি এলেমটা একটা শক্তি হবে। কি হবে? আমেরিকা ফরা মানবিক শক্তির মালিক, সারা দুনিয়া ভয়ে কাঁপে, কয়েকটা আণবিক বোমা মারলে তো দুনিয়াটাই শেষ হয়ে যাবে। এই জন্য আমেরিকাকে পরাশক্তি বলে, মানে মহান শক্তি। আসলে আমেরিকা পরাশক্তি নয়, আমেরিকার পরাশক্তি নেই। আসল পরাশক্তি হলো এইটার এলেম, আমল, এখলাস। এই তিনটা জিনিস সমন্বয় হচ্ছে না, এই জন্য এলেমের শক্তি আমরা দেখি না। যদি আল্লাহ আল্লাহ করে শিক্ষাটাও সহি হয়, আমলটাও সহি হয়, এখলাসটাও সহি হয়, আমেরিকা ন আরো 14 আমেরিকা ভয়ে কাঁপবে। কেন? আল্লাহ পরাশক্তিটি কি আল্লাহ তুন বড় নাকি? আল্লাহ একটু শিক্ষা দিছে, এই জন্য পারমাণবিক বোমা আবিষ্কার করছে। হে নিজে করে নাই, আল্লাহ ভাগে করাইছে, আবার এটা অসলদ করে দিবে। তাইলে পরাশক্তিটি মখলুক, এটি সৃষ্টি, আল্লাহ হইল স্রষ্টা। সৃষ্টি বড় না স্রষ্টা বড়? এই আসল শক্তির মূলেতে হইল খালেক। আসল সৃষ্টির মূলে হইল খালেক, সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা। ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি মহাশক্তি হবে যদি মহাশক্তির লগে তার যোগ হয়। কি হয়? দেখেন, কবি ইকবাল একটা কবিতা পেছে, তু মোহিতে বেকারা হায় मैं हूँ जरा सी आबेजो, या मुझे हम किनारों कर, या मुझे बेकिनारों कर। खुदा তুমি মহাসাগর, মোহিতে বেকারা। আর আলেমরা বুঝেন, মোহিতে বেকার মানে মহাসাগর, আর মোহিত মানে সাগর। এই বাংলাদেশের দক্ষিণ দিকে একটা আছে, এটা উপসাগর, এটা 3 নম্বরের সাগর। বড় ন, সেকেন্ড ক্লাসও ন, এটা 3rd ক্লাসের। এটার অবস্থা কি জানেননি? এই নিম্নচাপ হইলে সব উল্টে এলাই দেয়, উল্টে এলাই দেয়। ওই এই জলোচ্ছ্বাস হয়, দেশ দুনিয়া সবটি বাসায় লয়ে যায়। এটা কোনো বড় সাগর নয়, এটা হলো 3rd ক্লাসের সাগর, 3rd ক্লাসের সাগর। এর থেকে বড় হইল সাগর, এটা হলো আরব সাগর। এর থেকে বড় সাগর হইল মহাসাগর, এটার বলেন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর। এই 3টা সাগর শুনলেন। এখানে মেঘনা একটা নদী আছে না, এটা আরও ছোট, বঙ্গোপসাগর থেকে আরও ছোট। এটা মেঘনা নদী, পদ্মা নদী। এর থেকে ছোট হইল ওই গুমতি নদী, আরও ছোট ছোট নদী। এর থেকে ছোট হইল এই যে পুকুর, নদী, নালা, খাল, এর থেকে আরও ছোট। এর থেকে ছোট হইল দিঘি, দিঘি থেকে ছোট হইল পুকুর, পুকুরের থেকে ছোট হইল কুয়া। একটা কলসিত করে 1 কলসি পানি লইল, এটা পুকুরের থেকে বহুত কম। কলসি কি পুকুরের পানি সবটি ঢুকাইছে নাকি? অল্প কদ্দূর ঢুকাইছে, অল্প কদ্দূর ঢুকাইছে। এরপরে এই কলসির থেকে গ্লাসে পানি লইছে। এই কলসির গ্লাস পানি ব্যক্তি কি গ্লাসে ঢুকছে নাকি? একবার আরও কম। এক ব্যক্তি গ্লাসের থেকে 1 ফোঁটা পানি মুখে লইছে, 1 ফোঁটা ধোঁয়ার মতো উড়িয়ে দিছে। কিতাল গেলে কতগুলি ধোঁয়া, এগুলি পানির এই কণা। বলেন তো, এই পানির কণা এর থেকে আর ক্ষুদ্র হইতে পারে না। মহাসাগর, সাগর, উপসাগর, নদী, নালা, দিঘি, কুয়া, কলসি, গ্লাস, এর থেকে ছোট হইল ফুমার চেয়ারে যে ধোঁয়া হইল, এটা এলেমের কণা, এটা এলেমের। এই সারা দুনিয়ার যত মুহাদ্দিস, মুফাসসির, যত বুদ্ধিজীবী আছে, সবের পানি হইল ওই একটা বালুকণা। ওই যে ফুঁদি চেয়ারে উড়ে গেছে না, এটা বালুকণা। এটা হলো সবের এলেম। এখন একজনের এলেম কদ্দূর?
সব একটা মিলি হইল দুয়ার বালুকণা। আর একজনের এলেম কদ্দুর, এটা তো হিসাবে চলে না, কি চলে না? তাহলে আমরা বিলকুল না, আমরা আলেম নয়। যতজনে ভরায় একজনও আলেম নয়, একবারে ক্ষুদ্রের থেকে ক্ষুদ্র। আলেমকে যে ব্যক্তি নিজেকে বুঝছে আমি আলেম নয়, যে বুঝছে আমি আলেম নয়, সে কিছুটা আলেম, কিছুটা আলেম। কেমনে আলেম? সে যে জানে না এই কথা তো বুঝছে, তার কিছু হুঁশ আছে, সে জানে না যে এই কথাটা বুঝছে। যে ব্যক্তি জানে না এটাও তারপরে জানি, এতে যে মূর্খ, ছোট মোটো মূর্খ ন, এতে ডবল মূর্খ, এটা জাহেলে মুআরাক্কাব কয়। তো আলেমকে যে বুঝে আমার কোনো এলেম নেই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ, এটা খাতেমাতুল মুহাদ্দিসিন, কত এলেম আছিল বলছি। আনোয়ার শাহ কাশ্মীরের এলেমটা যদি দেহ বানানো হয়, আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা সবটা পুড়িয়ে যাবে। উনি বলতেন আমাকে যারা আলেম বলে তারা কিচ্ছু বুঝে না, আমি আমার মতো বড় জাহেল দুনিয়ার বুকে নাই, এটা বড় আলেমে বুঝছে। কেমনে? শোনো, আমার জানা এক কণা, আমার জানা এক কণা, আমার জানা হইল এক কণা। তো না জানা কত? সাগর। না জানার হইল সাগর, জানাটা হইল কণা। তো নাম কি দিয়ে দেয়? যেটা বেশি এটা দিয়ে নাম দেয়। যার মধ্যে না জানা বেশি এতে কইব জাহেল, আর যার ভিতরে জানা বেশি হেইব আলেম। তো আমার তো না জানা বেশি। যেমন আমরা না জানা বেশি না, অতীতে কত কিছু হয়ে গেছে, এটা কি আমাদের জানা আছে? ভবিষ্যতে কি হবে এটা কি জানে কেউ? তো ভবিষ্যৎ না জানার, অতীতও না জানার, বর্তমানের কোনো অস্তিত্ব নাই। এ কইলাম এটা অতীত হয়ে গেল, কইলাম না এটা ভবিষ্যৎ। বর্তমানের তো কোনো অস্তিত্বই নেই। তাইলে বর্তমানও আমি জানি না, অতীত জানি না, ভবিষ্যৎ জানি না, বর্তমানও জানি না। কনসে আপনার এনে বইয়ে রয়েছেন, মাটির তলে কিতা আছে কন জানেন? আসমানি কি হয় জানেন? আপনার ফেডের ভিতরে কি আছে জানেন? তো বর্তমানও তো জানি না, অতীতও জানি না, ভবিষ্যৎও জানি না, বর্তমানও জানি না। তো এবার জানা বেশি না না জানা বেশি? তাহলে আমার আলেম কেন বলে? যারা বলে তারা ভুল বলে, আসলে আমি জাহেল, আসলে আমি। আল্লাহ কি বলছি বুঝছেন? সারা জগতের সবের এলেম মিলিয়া ওই দুয়ার কণার সমানও না। এটা আমি বলি না, স্বয়ং আল্লাহ বলেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ইহুদিরা মুহাম্মদ রাসূলুল্লাহরে দেখছে, প্রশ্ন করে, কই মেয়েরে জিজ্ঞেস করো রু কি? রু থাকলে মানুষ মরা, এই রু থাকলে মানুষ মরা, কিটা জীবিত, রু না থাকলে মরা। আমরা ওয়াজ বুঝেন না, না বুঝেন, উল্টা কইলাম। তো মালানা রুল্লা উজানির এক সবার মধ্যে কয়, কে কে দোজখে যাবেন হাত উঠান। তিনজনে হাত উঠা দিছে। আসলে হাত উঠান এটাই বুঝছে, কিনলে হাত উঠা যে এটা বুঝে না। ওয়াজ বুঝুন না মানুষ নাই, শুনুন না মানুষ। তাহলে আল্লাহ আমাদের এলেম দান করো, আলেম দান করো। তাহলে আমাদের মূর্খতা বেশি, মূর্খতা বেশি। তাহলে আমার আলেম বলাটা হুজুরে কয় ভুল বলে, আসলে আমি জাহেল। বাকি একটা কথা শুনুন, ক্ষুদ্র জিনিস বড় হইতে পারে, ক্ষুদ্র জিনিস বড় হইতে পারে। কিভাবে? বড়র লগে যদি যোগ হয়, কি হয়? ক্ষুদ্র জিনিসটা মহান হয় বড়র লগে যোগ হইলে। যেমন এই বালুকণার মতো পানির ফোঁটা কুয়াশার মতো পড়ে, টিনের ঘরে চালে বসে, এক ফোঁটা দুই ফোঁটা করে করে উংনালে ভরে। উংনালে পড়লে এটা আস্তে আস্তে ওই খালে যায়, খালে যাইয়া ওই মেঘনা নদীর যায়। আসলে ছিল বালুকণা। তো যাইতে যাইতে এটা মেঘনা নদীর যাইয়া এটা আর কণা রয় না, এটা নদী হয়ে গেছে।
কেমনে নদী হয়েছে? নদীর লগে যোগ হয়েছে, নদীর লগে যোগ হয়েছে, এই কথা নদী হয়েছে। নদী দিয়ে বঙ্গোপসাগর গেছে, এবারে বালুকণাইটা বঙ্গোপসাগর হয়েছে, বঙ্গোপসাগরটা আরব সাগরে গেছে, এবারে কণাইটা আরব সাগর হয়েছে। এই আরব সাগরের পানি দেয়া প্রশান্ত মহাসাগরে মিলছে। তো কণা কি কণা রয়েছে নাকি মহাসাগর রয়েছে? কি বলছি, আমরা কণা, এলেমের কণা, আমাদের হায়াতের কণা, আমাদের বুদ্ধির কণা, এটাকে মহা বানান যায় কেমনে? এটারে মহানের লগে যোগ করব, মহান লগে, মহান হইল আল্লাহ। এটা এই কবি ইকবাল দেখেছে, তু মোহিতে বেকারা হায় খোদা, তুমি মহাসাগর। আসলে মহাসাগর বুঝে বের লেগেছে, আল্লাহ কি শুধু মহাসাগর না, এর থেকে বড়। তো দুনিয়া বুঝবার জন্য কইছে রে তুমি মহাসাগর, আসলে আল্লাহ এর থেকে বড়, এর থেকে বড়। মাইহো জরাসি আবেজু, আমি ক্ষুদ্র একটা বালুকণা, ক্ষুদ্র একটা বালুকণা, আমি তো একের অটোমেটিক শেষ হয়ে যাব। এক ফোঁটা মেঘ, আজ সকালেও তো মেঘ হয়েছে, এই মাঠে পড়ছে, এখন কি এই এক ফোঁটা পানি আছে? এটা কোন মুই হাঁদাইছে, মাটির গেছি গা, এটা ভুল করছে, এই পানির ফোঁটাটা ভুল করছে, তে হইল পানির ফোঁটা মিশে গেছে মাটির সাথে, এই জন্য তার কোনো অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই। কেন? সাগরের লগে তার সম্পর্ক হয় নাই, তার সম্পর্ক হয়েছে মাটির সাথে, এই জন্য সে বিলীন হয়ে গেছে। আরেক ফোঁটা পানি ওই সাগরে যাইয়ে পড়ছে, এটা কি আর জীবনে শুকাইবে? এটাও এক ফোঁটা, এই সিঙ্গুরিয়ার মাঠে হচ্ছে যে এটাও এক ফোঁটা, এটা শেষ। যেটা সাগরে হচ্ছে এটা জীবনেও আর শেষ হবে না, তার কারণ হলো বরফের সাথে সে মিশে গেছে। কথা বুঝিয়েন? আল্লাহ পাক অসীম, আল্লাহ পাক। এই মানুষও অসীম হবে, মানুষের জ্ঞানও অসীম হবে, মানুষের হায়াতও অসীম হবে, কিন্তু সম্পর্ক করতে হবে অসীমের সাথে। অসীম হলো আল্লাহ পাক, অসীম হলো আল্লাহ পাক। তো মানুষ আল্লাহ পাকের লগে সম্পর্ক করবে কি দিয়া? এলেম দিয়া। কি দিয়া? এলেম কত বড় জিনিস, সীমিত মানুষকে অসীম বানায়। কি বানায়? তাহলে এলেম কি ছোট মোটো জিনিস হলো? এলেম কি মানুষকে ক্ষতিকর হলো না মহান বানাইল? মহান বানাইল। দেখেন হজরতে সাইয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই, সৈয়দ আহমদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইয়ের পীর সাইয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই, আল্লাহ পাকের লগে সম্পর্ক ছিল। আল্লাহ পাকের লগে লগে ওই আলেম একজন থাকতো ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই। বেদায়াতিরা প্রশ্ন করলে হুজুরের পক্ষে ইসমাইল শহীদ এটির উত্তর দিয়ে দিতেন এলেমাস। একবার ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই কোথায় নাই, বেদায়াতিরা কয় আজগা এই ওয়াবির আজগা বেইজ্জত করব। কি করব? বেইজ্জত করব। যাইয়া লগে মুরিদান আছে, অন্যদিন তো ইসমাইল শহীদের জবাব দেয়, আজকে তো নাই, তো আজকে তো হুজুর অপমান হবে। বেদায়াতিরা প্রশ্ন করে ফেকা সম্বন্ধে, ফেকা তো হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ এর ডান দিকে কাটতে হয়, কাটলে একেবারে হুবহুব জবাব ঠিক দিয়ে নেয়। লগের মুরিদানরা কয় এটি তো জীবনও হরে ন, এটি কোনতুন কয় মান্তেক, এই তর্কবিদ্যা, এটি মান্তেক একটা শাস্ত্র আছে, এইটা নিয়ে প্রশ্ন করে বেদায়াতিরা, এই বাম দিকে কাটতে হয়, গড়গড়াই উত্তর দিয়ে নেয়। চিন্তা করে এটি তো জীবনে হুজুরে হরে না, এগুলি কিভাবে বলে? পরে হুজুরের কামরাত গেছে, আর কয় হুজুর আজকে তো ভয় পেয়েছিলাম, আজকে আপনি অপমান হবেন। তো অপমান তো হইলেন না, আরো ভালো সম্মানে না হইলেন। ওইটি কেমনি কইলেন? আপনার যেটি ভরেন না। আমি কি উত্তর দিছি? আমি উত্তর দেই নাই। আমি ফেকা সম্বন্ধে যখন প্রশ্ন করে, আমি ডান দিকে কাটলে দেখি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হাজির। কয় এ
সৈয়দ আহমদ এমনি জবাব দেয়, হুজুরে কয়দের এটা না নাই দেখছেন নি, এলেম তো কম কিন্তু সম্পর্ক আছে বড়র সাথে। কার সাথে? আটকাইতে হারে নাই, আটকাইতে হারে। মন্তেক সম্বন্ধে প্রশ্ন করে এ বাম দিকে কাটতই আপলাতুন আছে, এটা তর্কশাস্ত্রের সেরা। হে কয় এমনি উত্তর দেন, আমি উত্তর দিয়ে নেই। এলেম তো ছিল অল্প কিন্তু বড়র সাথে সম্পর্ক, বড়র সাথে আটকাইতে চিনি। আল্লাহ আকবার। তো এখন ইহুদিরা প্রশ্ন করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে, ইয়াস আলুনা কানির রূহ, ইহুদিরা আপনাকে প্রশ্ন করে রূহ কি জিনিস? রূহ দ্বারায় তো সব ভাষা আছে, মানুষ দেখি রূহ তো দেখি না। কেউ দেখছেননি রূহ? রূহ অস্বীকার করতে পারবেন না দেখিও স্বীকার করি রূহ আছে, যেটার দ্বারায় আল্লাহর জীব জীবিত। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইয়াসালুনা কানির রূহ, আল্লাহকে আপনারা ইহুদিরা রূহ সম্বন্ধে প্রশ্ন করলো, আপনি উত্তর দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ আল্লাহর হুকুম, রূহ আল্লাহর হুকুম রে কি কেউ দেখে? হুকুম রে কি কেউ দেখে? কিন্তু মানতে বাধ্য। এই দেশ পাকিস্তান আছিল, কায়েদে আজম মার্কা 100 টাকার নোট আছিল, এটা যখন বাংলাদেশ হয়েছে এটা অচল হয়ে গেছে, অনেকের ঘরে এই টাকাটা আছে, কায়েদে আজম আছে, লম্বা হাস দিক ঠিক, 1 পয়সাও দাম নাই। গেলটা কিতা? ওই হুকুম গেল। কি গেল? এটা পাকিস্তান সরকার আছিল, যখন উঠে নিছে এটা বেদামি। ঠিক মানুষের হাত পাও নাক সব দিয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম চলে এতক্ষণ জীবিত, এতক্ষণ। আর যখন আল্লাহর হুকুম উড়ে যায়, দেহ ঠিক, লম্বা দেহ ঠিক, কিন্তু দাম নাই। কি গেল? আল্লাহ পাকের হুকুম গেল। আল্লাহ পাকের কোন দিক দিয়ে গেল এটা কেউ টের পায় নাই। এটা একটা সাধারণ বুঝ দিল ইহুদিরে যে রূহ হইল আল্লাহ পাকের হুকুম। আসল রূহ কি জিনিস এই কথা বুঝছে খুব কঠিন। তো ওমা উতি তুমিনাল ইলমে ইল্লা কালিলা, তোমাদের সবের মিলাইয়া যে এলেম দেওয়া হয়েছে একের সব দিক দিয়ে ছোট, ওই দুয়ার বালুকণার মতো, সবের এলেম এত। তো এখন একজনের এলেম কি হবে? একজনের এলেম তো বাঘে পড়বে না, বাঘে পড়বে। এই ক্ষুদ্র এলেম এটাকে মহান এলেম বানাবো, মহানের সাথে সম্পর্ক করিয়া। মহানের সাথে, মহান হইল আল্লাহ পাক, মহান হইল, সম্পর্ক করব এলেম দিয়া। কি দিয়া? এখন ফেরেশতাদের কইল আমি কি জন্য মানুষ তৈরি করব? তোরা তো ইবাদত করবি এটা বুঝি, কিন্তু আমি শুধু ইবাদতের জন্য মানুষ বানাবো না, আমি মানুষ বানাবো ইবাদত করবে এলেমের সাথে, এলেমের আলোকে। ইবাদত কেমনে করব? এলেমের যেমনে ইবাদত করতে কয় এমনি করব, নিজের মন মতো করব না। মন মতো ইবাদত করলে এটা হয় না। এলেমের আলোকে যদি ইবাদত করে এই ইবাদতটা বন্দারে আল্লাহর সাথে মিলিয়ে দেয়, তাহলে ক্ষুদ্র বড় হয়ে যায়, ক্ষুদ্র বড় হয়ে যায়। দুইটা কথা বুঝেন, একটা হলো তাল্লুক মা আল্লাহ, তাল্লুক, আর একটা হলো ফানা বিল্লাহ। মেঘনা নদীর পাড়ে ছোট ছোট গ্রাম আছে, পুকুর আছে, নদী ভাঙে, নদী ভাঙে পুকুরটা নদী হয়ে গেছে। পুকুর আর নাই, পুকুরের কিন্তু ক্ষতি হয় নাই, ছিলাম অল্প, এখন নদী হয়ে গেছে। এক ক্ষতি হয়েছে না, ভালো হয়েছে, এটা ফানা ফিল্লা। আমার জীবন ক্ষুদ্র জীবন, আমার এলেম ক্ষুদ্র এলেম, আমার শক্তি ক্ষুদ্র শক্তি, এই শক্তিকে বিলীন করে দিব মহাশক্তির কাছে, অর্থাৎ আল্লাহ পাকের হুকুমে। আল্লাহ পাকের, তাহলে আমার ক্ষুদ্র শক্তি মহাশক্তি হবে। কি হবে? কেন? মহানের সাথে সম্পর্ক হয়েছে। তো হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে খুতবা দেয়, মাঝখান থেকে কয় ইয়া সারিয়াল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে সৈন্য ফিরাও। ওই ইরাকের বর্ডারে যুদ্ধ করে সারিয়ায়, তো সামনে
শত্রু আছে এদিকে, সৈন্য খাড় করাইছে, পিছে দিয়ে যে আসে এই কথা কেন সারিয়ে টের করতে পারে নাই। মদিনার মিম্বরে থাকি হযরত ওমরে টের করছে, ঘটনা তো উল্টে যায়। পিছে যে শত্রু আসে এটা তো সারিয়ায় খেয়াল করে নাই। তো এখান থেকে কমান দিল মদিনার থেকে, ইয়া সারিয়া আল জাবাল, সারিয়া সৈন্য একদল পাহাড়ের দিকে দাও। সামনে যারা ওয়াজ শুনে তারা হুজুর খোদবার মধ্যে এটা কিতা কইলেন, কোথায় সারিয়া? আপনি সারিয়ারে যে কমান দিলেন, তো আমার আল্লাহ দেখায় সারিয়ায় ভুল করতেছে, সৈন্য একমুখী, ফিসের মুখী দেয় নাই। আমি সারিয়ারে কমান দিলাম সৈন্য ফিসের মুখ দেখাও, ফিসের ফেরাও। সাহাবারা কইলেন আপনার এই কথা কি সারিয়া শুনছে? আসলে জিজ্ঞেস করি, আসলে জিজ্ঞেস করি। এখন সারিয়া অল্প কতক্ষণের মধ্যে যুদ্ধ জয়ী হয়ে গেছে। ফিরে আসছে, জিজ্ঞেস করে সারিয়া শুক্রবারে হযরত ওমরের কমান শুনছিলেন? আমি একের স্বয়ং শুনছি। ইরাক কোনায় মদিনা, হাজার হাজার মাইল দূরে। এই চোখ কি আমাদের চোখ নাকি খোদাই চোখ? আমার চোখে তো একদিকে দেখে, চতুর্দিকে তো দেখে না। তো খোদাই চোখে কিন্তু একদিক ন, চতুর্দিকে দেখে। তো আল্লাহ পাকের সাথে সম্পর্ক করলে বান্দার দৃষ্টিশক্তি ছোট হয় না বড় হয়? মানুষ বড় হয়ে যায়। মা রামাইতা ইজ রামাইতা আহমদা, মা রামাইতা ইজ রামাইতা আহমদা, দিদানে ও দিদানে খালেক সুদাম। মুহাম্মদুর রাসূলুল্লাহরে মারবার জন্য কাফের ঘেরাও দিছে। সকাল উঠলে হত্যা করবে, চতুর্পাশে ঘেরাও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীরে কইলেন এক মুঠ মাটি লও আর মারো। এক মুঠ মাটি একজনের চোখে পড়ব, চতুর্পাশের মানুষের চোখে তো এক মুঠ মাটি যাবে না, কিন্তু এক মাটি মেললেন এক মুঠ, কাফের চোখ ব্যক্তি কানা হয়ে গেছে, কিছুই দেখে না। তো রাসূলুল্লাহ তাদের লগে কিন্তু বাড়ি গেল গা। ইবলিস আসি কাল্লাই হরা দাও, মোহাম্মদের হরা দিই। মোহাম্মদ কি বই রয়েছে নাকি? মোহাম্মদ তো তোরার লগে দিয়েছি গা। আচ্ছা, এক মুঠ মাটি দিয়া সব কাজ কাফের চোখ কানা বানান, এটি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাজ নয়, এটা স্বয়ং আল্লাহ পাকের কাজ। কার রাজ? এইটা আল্লাহ পাক বলেন ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমার নবী, আপনি তো মালুম মানেন নাই, আপনার হাতের মাধ্যমে আমি খোদা মারছি ভালো। এলেমের দ্বারায় বন্দার হাত থাকে না, এলেমের দ্বারায় বন্দার হাত খোদাই হাত হয়ে যায়। এলেমের দ্বারায় বন্দার চোখ থাকে না, খোদাই চোখকে দেখে, খোদাই চোখে দেখে। তো আল্লাহ পাকের লগে সম্পর্ক হলে বন্দা কি ক্ষুদ্র হয় না বড় হয়? এলেম বড় জিনিস, এলেম বড় জিনিস। ফেরেশতাদেরকে আমি শুধু ইবাদতের জন্য মানব জাতি সৃষ্টি করব না, এলেমের সাথে ইবাদত, এলেমের সাথে ইবাদতের যত দাম, এলেমবিহীন ইবাদতের কোনো দামই নেই, দুনিয়াটারে দাম নাই। দেখেন ফেরেশতাদের আল্লাহ আদম আলাইহিস সালামরে আল্লাহ, খেয়াল করে শুনুন, আদম আলাইহিস সালাম আল্লাহ কয় এই আদম বলো আম গাছ, জি আম গাছ, বলো কাঁঠাল গাছ, জি কাঁঠাল গাছ। এটি জিনিস কোনো দেখে না। আদম আলাইহিস সালামরে নাম শিক্ষা দিল, ও আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, সব জিনিসের নাম শিক্ষা দিলেন। বড় ড্যাগ, ছোট ড্যাগ, সামিস, এটা হইল খরবুজা, এর নামগুলি আদম আলাইহিস সালামকে শিক্ষা দিল। ফেরেশতাদের আনি বলেন, ফেরেশতারা বল এটা কি যা? আচ্ছা, ফেরেশতারা তো নামও শিক্ষা দেন, জিনিসও তো দেখেন। ফেরেশতারা উত্তর দিলেন, খোদা যা শিক্ষা দাও তা না শিখি, এটি কি কোনো তুমি শিক্ষা দিছ নাকি? তো আমরা কেমনে বলবো? তাহলে ফেরেশতারা জিনিসও দেখে নাই, নামও শিখে নেয়, নাম কইতে পারে না। আদম আলাইহিস সালামের নাম শিখছে, জিনিস দেখে নাই। আদম আলাইহিস সালামে আম গাছ শুনছে, কোনটা আম গাছ এটা দেখে নেয়।
আম শুনছে, কোনটা আমিটা দেখে নেই। আল্লাহ আদম আসলামরে কয়, আদম এটাটারে হরাও, ফেরেস্তাদের হরাও। এই ফেরেস্তারা এটা আম, যে এটা আম, আমের বাড়া খায় না, চামড়া খায় না, মাঝখান দিয়ে এটা এইটা খায়, এডি ফরাইতে আছে। এটি কি আদমে দেখছে কোনটা খায় কোনটা খায় না? এটা এলেমের দ্বারাই বুঝছে। কি যা এলেমের দ্বারাই বুঝছে। এইটার নাম এলেম। যেদূর শিখে এর থেকে আরো বেশি বুঝে। ফেরেশতারা যা কয় তাই, এর বাইরে আর কিছু বোঝে না। এইটা হইল আদম জাতির সৃষ্টি করবার আসল রহস্য। এলেম দিবে। কি দিবে? এলেম দিবে। ফেরেশতাদের এলেমের যোগ্যতা নাই। আল্লাহ পাকের বহু গুণ আছে, একটা গুণ হইল আলেম। আল্লাহ আলেম কিনা? এই যে সূরা হাসরে বলল আলিমুল গায়ব, গায়েবের এলেমওয়ালা, হাজিরের এলেমওয়ালা, তাহলে আল্লাহ আলেম। আল্লাহ আলেম। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা দিচ্ছেন আল্লাহ পাক। কেডা? এটা নিজে কয়, আল্লাহ মানি রব্বি, আমাকে আমার আল্লাহ শিক্ষা দিছে। এই জন্য আমার এলেমে ভুল নেই। আল্লাহর কাছে কোনো ভুল আছে নাকি? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর এলেমে কি নাই? ভুল নাই। বলেন, নবীর এলেমে ভুল নাই, কোনো ভুল নাই। কিছু কিছু বন্ড বার হয়েছে, ও নবী বলে ভুল করে। কি করে? সর্বনাশ। নবী যদি ভুল করে তো কোরআনে তো ভুল, হাদিসে তো ভুল, কিতা লইয়া মুসলমান হইলেন? আরো কয় ইসলামী পার্টি বলে, আর নবী ভুল করে। ইসলামের গোড়া কাটিয়ে এলিস। কি কাটিয়ে এলিছে? আসলে নবী নির্ভুল। নবী কি নির্ভুল? কেন? ওস্তাদ নির্ভুল। আল্লাহ কি ভুল আছে? তো মুহাম্মদুর রাসূলুল্লাহরও ভুল নেই। এইটা আমাদের আকীদা, এটা আমাদের আকীদা। আল্লাহ আমাদের এই আকীদার উপর অটল থাকবার তৌফিক দান করুন। আমি ছাত্রদের ভরাই, নবী ভুল করে না। ছাত্র আমাদের প্রশ্ন করে, নবী সুজুজদা দিছে গা? সুজুজদার নাম শুনছেন নি আমরা? ভুলে ওয়াজিব ছুটি গেলে সুজুজদা দেয়। তো নবী যদি ভুল না করে তো সুজুজদা দিছে কেন? তোর নবী ভুল করে হাতে প্রমাণ দিল। আলে তোর মাথাত গু উঠছে। আসলে নবী ভুল করে না, নবীরে আল্লাহ ভুল করায়। ভুল করায় কেন? এই উম্মতে তো ভুল করবে, এটার সংশোধন করার লাগবে না? এই সংশোধনের তরিকা শিক্ষা দিত আল্লাহ নিয়ন্ত্রণে। নবীরে ভুল করায়, আবার এটাতে ভুলে রাখে না, লগে লগে শুদ্ধও করাই এনে। তাহলে নবীর ভুল করানোটাও এলেমের অংশ। নবীর দায়িত্বে সঠিকটা শিক্ষা দেওয়া, নবীর দায়িত্বে ভুল হইলে এটারে কেন শুদ্ধ করা, সেইটাও শিক্ষা দেয়। তাহলে এটা তো নবুয়তের অংশ। নবুয়তের আল্লাহ নবী বুঝতে হবে নবী নির্ভুল। আর একটা কথা বুঝবেন, নবীর কোনো গুণা নাই। কি নাই? গুণা নাই। আর দ্বারা আল্লাহরে না গুণা নাই, নবীরও গুণা আছে। ইসলামী দল ও নবীর বলে গুণা আছে। তোবা নবীর গুণা আছে। তো দলিল দেয় কি? নবী আশা করলে হচ্ছে গা, গুণ হইলে না আশা করলে হরে। ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, নবীরে কইছে আপনি ইস্তেগফার করেন, নিশ্চয় নবীর গুনাহ আছে, নইলে ইস্তেগফার করতে কইছে গা। এইটা আরেক শয়তানি, আরেক শয়তানি। আরে গুণ হইলে আশা করলে পরে তা নয়, সওয়াব করিও আশা করলে হরে। নবীর ইস্তেগফার হইল উম্মতের গুনার মাপ চাওয়া। নবীর ইস্তেগফার হইল আল্লাহ যত বড়, এত বড় তো এবাদত আমি করতে হারি নাই, অথবা এটাও তো একটা বেয়াদবি হয়েছে, এই জন্য আশা করলাম। এটা গুনার জন্য নয়, আল্লাহ পাকের শানু উপযুক্ত ইবাদত করবেন। নামাজের সালাম ফিরাইলে 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো নামাজ কি গুনার কাজ? তো এনে কিনলে আশা করলে হয়, এনে আশা করলে হয় আল্লাহ তুমি যত বড়, সেই হিসাবে তো ইবাদত করতে পারি নাই, এই জন্য আশা করলাম। তাহলে সওয়াব করিও আশা করলা করণ লাগে। নবী গুনার জন্য ইস্তেগফার করে নাই, কিন্তু আল্লাহ পাকের শানের উপযুক্ত তো হয় নাই, এই জন্য আশা করলাম। আল্লাহু আকবার। হাদিস শরীফে আছে
ওইন্নাহু লায়ুগানু আলা কলবি আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। নবী কয় আমার কলবের উপরে পর্দা পড়ে। কি পড়ে? আমি প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ বলি। এই হাদিসের মুহাদ্দিসিন না মাথা খারাপ হয়ে গেছে। নবীর দিল কীরকম, এটার মধ্যে পর্দা কীরকম, এইটা হারামও বুঝতো না। এটা তো নবী তো সবসময় আল্লাহ দেনে থাকে। কার দেনে? আল্লাহ ভাগের দেনে থাকে। ওই উম্মতের দিকে খেয়াল করলে আল্লাহ ভাগের দিকে তো খেয়ালটা তো ছুড়িয়েছে। এইটা হইল গায়ে। কেন আমি সবসময় আল্লাহ দেন করব, কিছু সময় দেন ছাইলাম কা, এই জন্য আশা করলাম। আর উম্মতের ভালো করা দরকার আছে না? তো উম্মতের দিকে খেয়াল না করলে উম্মত ভালো হবে কেনে? যদিও ওইটার উদ্দেশ্য উম্মতরে ভালো করে আল্লাহর লগে লাগাই দেওয়া, তবু আল্লাহর থেকে দেন তো ছুটছে। এই জন্য নবী আশা করলাম বলে আল্লাহু আকবার। নবী গুনাহ নাই, নবীর কোনো ভুল নাই। সাইয়েন যতই বুজুর্গি কক, এই কথা দিয়া মুসলমানদের শেষ করে দিছে। কি হয়ে দিছে? আল্লাহ পাক আমাদের এলেম শিখবার তৌফিক দান করে। ফেরেশতাদের কয়, ওই তোরা তো কইতে এলি না, আদমে তো কইছে। তো এখন আদম আলাইহিস সালাম তোরার উস্তাদ হইস। কি হয়েছে? তোরা ছাত্র, তো উস্তাদদের সম্মান করানো লাগে। তো উস্তাদের সামনে রাখি আল্লাহরে সজদা কর। ওই যে ফেরেশতাদের কইছে আদমরে সজদা করো, এটার অর্থ একটা, এইটা সজদা করবে আল্লাহরে, কিন্তু আদম হবে তোমাদের কেবলা। এটা আমরা পশ্চিম দিকে কাবা শরীফের দিকে হিরি নজরি, কি কাবা শরীফে সজদা করি? এই কাবা শরীফে সজদা করি আল্লাহরে, সজদা করি। এইটা হলো দিক। আল্লাহ কইছে এই দিকে। আর্য এক জাতি ছিল, আর্য আরিয়া। কাসেম নানা তুমি রহমতুল্লাহ এক প্রশ্ন করে, হিন্দু মুসলমান এক। কেমনে? হিন্দুরাও পূজা করে, মুসলমানও পূজা করে। কোন ওর পূজা করি? আমরা এই দুর্গার পূজা করি, লক্ষ্মীর পূজা করি। মুসলমানে ওই ঘর একটা পূজা করে, এটা মক্কা শরীফের ঘর। তো পূজা তো গলে করলাম। তো হিন্দু মুসলমান এক। কাসেম নানা তুমি মাথা খারাপ, আমরা কি খোদার ঘরকে সজদা করি? কেমন খোদার ঘরকে সজদা করেন নাকি আল্লাহকে? যদি কেউ অতিভক্তি হইয়া এই খোদার ঘরটাকে তাজমাতে সজদা করে, হেতে হাজি হবে না, হেতে মুশরিক হবে। নিয়ত ঠিক রাখতে হবে, নিয়ত। তো আল্লাহ আদম আলাইহিস সালামকে সামনে রাখি আল্লাহরে সজদা করতে কইছে। কারে? ওই বান্ডারিওয়ালারা কয় মানুষরে সজদা করতো না যায় জলি, আদম রে কেন সজদা করলো? তোবা তোবা, কোন আদম? আর হেন কোনো সজদা কোনো আদম রে করে না, করছি আল্লাহ রে। তোরা তো বাবারে সজদা করস, তোমরা কি সমান হইল নাকি? এলেম না থাকলে কত কিছু ভুল করে। আল্লাহ পাক আমাদের এলেমের আলোকে ইবাদত করার তৌফিক দান করে। একটা কথা কইয়া শেষ করব। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বর্মা গেছে। বর্মার থেকে যাইতে কলিকাতা দিয়া থানাবন যাবে। কলিকাতা আলিয়া মাদ্রাসা একজন নামাজি ছিল, এর নামাজ দেখলে বেনামাজি নামাজ হইয়া যেত, এত সুন্দর নামাজ হতো। একদিন কলিকাতা আলিয়া মাদ্রাসা থানভী রহমাতুল্লাহ বর্মার থেকে গেছে। সবে কয় হুজুর আপনাদের কোন সময় পাবো? আজকে ইমাম হবেন আপনি। জোহরের নামাজ। কোন নামাজ? থানভী আমি মুসাফের, আমি তো 2 রাকাত পড়বো। তোরা তো আর দাঁড়ায় আরো 2 রাকাত পড়ানো লাগবে না, তোদের একজন ইমাম হও। হুজুর আমরা আরো 2 রাকাত নিজে পড়বো, তবু আজকে আপনার পিছিয়ে নেওয়া যাবো। জোহর নামাজের কেরাত বড় আওয়াজে পড়ে না চুপে চুপে? চুপে চুপে। হযরত থানভী রহমাতুল্লাহ জোহরের 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে এলিস। ওই যে কলিকাতার বড় মুসল্লি, যার নামাজ দেখলে বেনামাজি নামাজি হয়, হেমিও মুক্তাদি হয়েছে। নামাজের ছেড়ে হযরত থানভীর কেরাত শুনে নেই, কেরাত চুপে বসছে। নামাজের পরে বলে মনে হয় জীবনে এই 2 রাকাত নামাজই বললাম, আমার জীবনের সব নামাজ দিয়ে দিব হাকিমুল উম্মত আমার যদি এই 2 রাকাত নামাজ দেয়। কি এত বেশ কম কি দিয়া হইল? এলেম দিয়া। কি দিয়া? এলেমের সাথে 2 রাকাত ফরন,
আর এলেম ছাড়া কোটি রাকাত ফরন জীবনেও সমান হবে না। কি হবে না? মানুষের ইবাদত সহি হওয়া এলেমের উপরে নির্ভরশীল। এলেমের মূল্য বাড়া কম বাড়া এটা মার হজরতের উপরে নির্ভর। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো এই উম্মতের সবচেয়ে বড় মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 রাকাত নামাজ সারা দুনিয়ার সমস্ত মানুষের নামাজের থেকে আরো বেশি ওজন। কি দিয়া? এলেম দিয়া। কি দিয়া? এলেম মানে মারফত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহরে যেরকম চিনছে সারা দুনিয়ার মানুষ কি চিনছে নাকি? আমি কি বলতে চাইছি? এলেম। আল্লাহ পাক এলেমের দ্বারায় মানুষের মর্যাদা বাড়ায়। কি বাড়ায়? বেহেশতেও আলেমের দরকার হবে। বেহেশতীদের বেহেশত দিবে, দেওয়ার পরে বেহেশতীদের জিজ্ঞেস করবে আর কিছু চাইবিনি? আল্লাহ কিতা আছে? কই এইটা আছে। কই এটাও দেন, এটাও দেন। বারবার দিকে এইটা। এরপরে আর মাথায় খেলে না, কি চাবো? আলেমদের জিজ্ঞেস করবো আল্লাহ যে আরো দিত চায় সেই জিনিসটা কোনটা? আলেমরা কইব হুন আল্লাহর কাছে কো আল্লাহ তুমি আমাদের উপর রাজি হইয়া যাও। কি হইয়া যাও? আরে আলেমের দরকার শুধু দুনিয়াতে নয়, বেহেশত। কোথায়? জান্নাতেও। তাইলে আল্লাহ রাজি হইলে দুনিয়াতে তো ধন সম্পদ পাইছিলাম, কিন্তু হালাই গেছি গা। বেহেশতে আল্লাহ বেহেশত দিছে, বেহেশতের ভিতরে একটা চিন্তা থাকবে দুনিয়া থাইছিলাম হালাই চলিয়েছি, আবার বেহেশত যদি হালাই চলে যায় এটা দেখিয়ে লাভ কি? একটা দুশ্চিন্তা রয়েছে। যখন আল্লাহ কইবে এই বেহেশতিরা আমি তোদের উপর রাজি হয়ে গেলাম আর জীবনে এটি ছুটতে হবে না, এই দিনে বেহেশতিরা বেহেশতের সুখ অনুভব করবে। আল্লাহ পাক আমাদের এই এলেমের দৌলত দুনিয়াতে রাখবার তৌফিক দান করেন, সহি এলেম চর্চা করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। বাসা থাকেন।